তো ইন্টেল i5 12 জেনারেশন যেটা আছে সেটা এখন স্টার্টিংকে আপনাকে শুধু প্রাইস বলে দেবে, কিন্তু আপনাকে আমি একটা করে প্রাইস আপনাকে ফুল মডেল দিয়ে আপনাকে বলে দিচ্ছি 50,000 এর এডিটিংয়ের জন্য পারফেক্ট কি আসবে। গিগাবাইটের আগে B450M DS3H ওয়াইফাই, এটা হচ্ছে Ryzen 5 M4 সকেটের জন্য, Ryzen 7 তুমি চালাতে পারো। 4টে র্যাম স্লট, ওয়াইফাই ব্লুটুথ দিয়ে আসবে, এটা 6,200 টাকা প্লাস ট্যাক্স। জোটাকের সলিড কোর চলে আসবে, যেটা 5 বছর ওয়ারেন্টি দিয়ে আসবে, 5080 16 GB VRAM দিয়ে আসবে, DDR7। এটার প্রাইস চলে যাবে 9 হচ্ছে এসার প্রিডেটর 16x2 6000 মেগার সেল 30 10 বছর ওয়ারেন্টি আসবে। দাদা এরপরে একটুখানি আমাদের SSD সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে দাও, কিরকম কি দাম পড়ে। গিগাবাইটের 360 ওয়াইড এডিশনের লিকুইড কুলার আছে, এটা হচ্ছে LGA 1851 সকেট সাপোর্টেড, এটা তোমার 5400 টাকা প্লাস ট্যাক্সে চলে আসবে। বড় ভাই সবাই ভালো তো? সবাইকে জানাই সুপ্রভাত। আজকে আমরা এসেছি চাঁদনি মার্কেটে আরেকটা কম্পিউটার শপ ভিজিট করার জন্য। তো এখানে এখন কি দাম চলছে, কম্পোনেন্টসের কোনো অফার আছে কিনা, কোন মালটা অ্যাভেলেবিলিটি রয়েছে, কোনটা অ্যাভেলেবিলিটি নেই, সেটা আমরা এখন আজকে খোঁজ করে দেখে নেব। তো মেন কথা, এই ভিডিওটা বানানোর পারপাস হচ্ছে কি, তোমরা এখন যারা ভাবছো বিল্ড করার জন্য, তো তাদের ক্ষেত্রে এটা খুব সুবিধা হবে। আশা করছি তাদের একটা আইডিয়া পাবে কীরকম কী দাম চলছে। তো আমরা এখন যাব, চলো দোকানের ভেতরে ঢোকা যাক। চলো ভেতরে ঢোকা যাক। এই দাঁড়া স্কিপ করবে না বলছি, ভিডিওটা তো শুরু হবেই। তার আগে দেখো, এই তোমাদের স্ক্রিনের ডান দিকে একটা সাবস্ক্রাইব একটা ছোটো আইকন আছে, ওটা একটু প্লিজ একটুখানি প্রেস করে দাও, তাহলে খুব ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে, এবার ভিডিওটাই চলে যাও। নিজাম দা কেমন আছো? হ্যাঁ ভাই ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে তোমাদের ভালোবাসায়। বলছি এই দোকানের একটুখানি অ্যাড্রেস আর একটু ডিরেকশনটা বলে দাও, যে আমাদের ধরো ভিউয়ার্সরা কীভাবে তোমাদের কাছে এই কাউন্টারটায় আসবে। এটা হচ্ছে মাইক্রো সেন্টার 2, এটার জন্য আসার জন্য 26 নম্বর GC এভিনিউ, কলকাতা 7,13,000। এটা চাঁদনি চক মেট্রো 3 নম্বর গেটের কাছে আছে। আচ্ছা, ডিরেক্টলি আমরা একটুখানি কম্পোনেন্টসে চলে যাব। ফার্স্টে আমরা যাব হচ্ছে গিয়ে প্রসেসরের ক্ষেত্রে, যে ইন্টেলের i5 i7 এর কিরকম দাম চলছে, AMDর প্রসেসরের কিরকম কি দাম চলছে, আমাদের ভিউয়ার্সদের একটা আইডিয়া দিয়ে দাও। ওকে, তো ইন্টেল i5 12 জেনারেশন যেটা আছে সেটা এখন স্টার্টিং প্রাইস হচ্ছে 7,700 প্লাস GST। তার সঙ্গে আপনি 14 জেনারেশন নাও, 14 জেনারেশন স্টার্টিং প্রাইস হচ্ছে 10,200 টাকা প্লাস GST। আচ্ছা আচ্ছা। আর যদি i7 এ যদি যেতে চাও, i7 12 জেনারেশন স্টার্টিং প্রাইস হচ্ছে তোমার ওই 15,500 টাকা প্লাস ট্যাক্স। 14 জেনারেশনে গেলে তোমার পড়ে যাবে 14 জেনারেশন 22,700 টাকা প্লাস ট্যাক্স। i7 i9 এর কিরকম কি প্রাইস রয়েছে? i9 তুমি 14 জেনারেশন পাবে আর আলট্রা কোর পাবে, যেরকম তোমার দেখিয়ে দিচ্ছি। i7 14 জেনারেশন আছে, i9ও আমার কাছে আছে, এটা হচ্ছে আলট্রা কোর সিরিজ 2, আর 14 জেনারেশন আমার কাছে আছে 4900 কেস। আচ্ছা, কোনটার কি দাম? এটার প্রাইস পড়ে যাবে তোমার, এটার প্রাইস আসছে 34,500 টাকা, এটা চলে আসবে 44,000 প্লাস ট্যাক্স। আচ্ছা, দুটোর GST আলাদা করে তোমাকে পে করতে হবে। আচ্ছা, এবার একটু AMD Ryzen সিরিজের কিছু বলে দাও। Ryzen এর আমার কাছে প্রচুর মডেল আছে, Ryzen 7 আছে, Ryzen 5 9600X আছে, এছাড়া তোমার আমার কাছে 9900X3D আছে, এছাড়া একটা মডেল আছে 7600X। আচ্ছা আচ্ছা, এবার দাম চলে আসবে তোমার 7600X এর 14,600 টাকা প্লাস ট্যাক্স। এটা চলে আসছে 5700 এর দাম চলে আসছে তোমার 9,400 টাকা প্লাস ট্যাক্স। এছাড়া আরও দুটো মডেল আছে আমার কাছে 9900X3D, যেটা হচ্ছে Ryzen 9, আর একটা মডেল হচ্ছে 9600X, এটা হচ্ছে 18,400 টাকা প্লাস ট্যাক্স। এটা আমার কাছে স্পেশাল প্রাইস আছে, সেটা আমি এখন ভিডিওতে বলবো না, যখন কাস্টমার ভিজিট করবে তখন আমি স্পেশাল প্রাইসটা বলবো, ঠিক আছে? একটা ইন্টেলের 265K আছে, এটা তোমার 24,900 টাকা প্লাস ট্যাক্স আছে। আচ্ছা আচ্ছা। আর এমনি ধরো AMD স্টার্টিং লেভেল যেগুলো 3200G 3400G প্রাইস তোমার Ryzen 3 3200G চলে আসবে 4,600 টাকা প্লাস ট্যাক্স, 3400G চলে আসবে 5,400 টাকা প্লাস ট্যাক্স। আর 5 এর সিরিজের কিরকম কি দাম রয়েছে? Ryzen 5 এ 5600T আছে, 5600X আছে, 5600GT আছে, প্রচুর মডেল আমার কাছে অ্যাভেলেবেল আছে। এগুলোর মোটামুটি একটা রেঞ্জ বলে দাও প্রাইসের। 7,900 টাকা থেকে স্টার্টিং হয়ে 8,900 টাকা অবধি শেষ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে প্রসেসরের দামগুলো বললো, এবার আমরা স্ট্রেটলি চলে যাব হচ্ছে কি মাদারবোর্ডের কিরকম কি প্রাইস রয়েছে সেটা এখন জেনে নেব। ঠিক জানতাম স্কিপ করে দেবে, প্লিজ এবার তো সাবস্ক্রাইব করে দাও। দেখো স্ক্রিনের ডান দিকেই রয়েছে, বেশি দূর যেতে হবে না, ঠিক তোমার স্ক্রিনের ডান দিকে রয়েছে, সাবস্ক্রাইব করে দাও বস। ঠিক আছে দাদা, তাহলে একটুখানি আমাদের মাদারবোর্ডের একটুখানি দামটা বলে দাও। মাদারবোর্ডে আমার কাছে প্রচুর ভ্যারাইটি আছে। গিগাবাইটের আগে B450M DS3H ওয়াইফাই, এটা হচ্ছে Ryzen 5 M4 সকেটের জন্য, আর Ryzen 7 তুমি চালাতে পারো। 4টে র্যাম স্লট, ওয়াইফাই ব্লুটুথ দিয়ে আসবে, এটা 6,200 টাকা প্লাস ট্যাক্সে আসবে। আচ্ছা, এছাড়া আমার কাছে আরও মডেল আছে। DDR5 এ তুমি যদি চলে আসো 650mAh গিগাবাইটের, এটা দুটো র্যাম স্লট দিয়ে আসবে, এটা তোমার 7,700 টাকা প্লাস ট্যাক্স। এছাড়া একটা আরও মডেল আছে DDR4 এ M4 সকেটের B550M DS3H AC-R2, এটা 4টে র্যাম স্লট, ওয়াইফাই ব্লুটুথ দিয়ে আসবে, 3 বছর ওয়ারেন্টি। এটার প্রাইস তোমার পেয়ে যাবে তুমি 7,800 টাকা প্লাস ট্যাক্স। আচ্ছা, এবার তুমি যদি চলে আসো 650M গেমিং ওয়াইফাই, সব রাইজেনের বলছি আমি এখন, ঠিক আছে?
এটা 650M গেমিং ওয়াইফাই, এটা চলে আসবে দুটো র্যাম স্লট ওয়াইফাই ব্লুটুথ দিয়ে। এটা তোমার চলে আসবে প্রাইস 8000 টাকা প্লাস ট্যাক্স, ওয়াইফাই ব্লুটুথ দিয়ে আসবে। ওকে, ঠিক আছে। আর একটা মডেল আছে এই মডেলটা, এটা সেম কনফিগারেশন, যেটা ওয়াইফাই ব্লুটুথটা পাওয়ারফুল আছে। এটার দাম চলে আসবে 8500 টাকা প্লাস ট্যাক্স। ওকে। Ryzen 7 আর Ryzen 9 এর জন্য একটু হাই এন্ড মাদারবোর্ড দেখানোর জন্য আমার কাছে এই শপে দু তিনটে ভ্যারাইটি আছে, আমি দেখিয়ে দিচ্ছি। স্টিল লেজেন্ড আছে, অ্যাসরকের X870 স্টিল লেজেন্ড ওয়াইফাই। এটা 4টে র্যাম স্লট, ফুল ওয়াইড, যারা ওয়াইড বিল্ড করে 1.5-2 লাখ টাকার জন্য, তাদের জন্য এই মাদারবোর্ডটা আছে। এটা Ryzen 7, Ryzen 9, 7000 সিরিজ, 8000 সিরিজ, 9000 সিরিজ সব কটাই এখানে লাগাতে পারবে। এটা 22200 টাকা প্লাস ট্যাক্স আসবে। বাহ বাহ, এটা খুব ভালো প্রাইসে রেখেছো। এটা চ্যালেঞ্জিং প্রাইস রয়েছে, চ্যালেঞ্জিং প্রাইস আছে। এর একটা লোয়ার ভার্সন আছে X870 Pro RS ওয়াইফাই, এটা ওয়াইড এডিশন আছে, কিন্তু এটা একটু লোয়ার ভার্সন আছে। ঠিক আছে। আর এর ছাড়া একটা আরো গিগাবাইটের দেখিয়ে দিচ্ছি, B650M Aorus Elite X Ice, যারা Ryzen 5 নিচ্ছে বা Ryzen 7 নিচ্ছে, ম্যাক্সিমাম কম খরচা করবে, বেশি বাজেট নেই, তাদের জন্য এটা বেস্ট। এই কিরকম প্রাইস রয়েছে? 1 লাখ টাকার পিসির ভেতরে যারা আছে। ইন্টেলের কিছু মাদারবোর্ড একটু দেখিয়ে দাও। ইন্টেলের আমার কাছে মাদারবোর্ড আছে B760MA ওয়াইফাই, 4টে র্যাম স্লট, ওয়াইফাই ব্লুটুথ, 3 বছর ওয়ারেন্টি। এটা তোমার 12300-400 প্লাস ট্যাক্সে চলে আসবে। এছাড়া Ryzen i9 এর জন্য 14 জেনারেশন Z790 UDX, এটা 19500, 19400, যেরকম প্রাইস আপ ডাউন হয় একটু। 4টে র্যাম স্লট, ওয়াইফাই ব্লুটুথ। হ্যাঁ, সে তো দেখো প্রাইস তো আপ ডাউন হয়, এটা মোটামুটি যারা কম্পোনেন্টস নিয়ে ঘাটাঘাটি করে জানে। 760M DS3HX 12, 13, 14 তিনটেতেই চলবে DDR5 ওয়াইফাই ব্লুটুথ দিয়ে। এটাও 12300, 12400 টাকায় চলে আসবে। দেখো, একটা মেন কথা জিজ্ঞেস করে নি দাদাকে, সেটা হচ্ছে কি আমার চ্যানেলের নাম দিয়ে আসলে নিশ্চয়ই কিছু ডিসকাউন্ট করে দেবে আশা করছি। হ্যাঁ, আমি আগের ভিডিওটাই বলেছিলাম তোমার চ্যানেলের নাম দিয়ে অনেক কাস্টমার এসছে, ডিসকাউন্টও করেছি। আশা করছি তোমার চ্যানেলের নাম দিয়ে অনেক কাস্টমার আসবে, আমি স্পেশাল ডিসকাউন্ট আরও কিছু করে দেবো। ব্যাস, তাহলে মিটে গেল। তাহলে ঝটপট এখন কি করতে হবে, তোমাদের সাবস্ক্রাইব করে দিতে হবে, আর এই দোকানে এসে আমাদের চ্যানেলটা যে সাবস্ক্রাইব করা আছে সেটা দাদাকে দেখাতে হবে, তাহলে কিন্তু তোমরা একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে। চলো আর বেশি বাজে কথা বলবো না, এবার ডিরেক্ট পরের কম্পোনেন্টে চলে যাবো, সেটা হচ্ছে গিয়ে মোস্ট অ্যাওয়ার্ডেড গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডে চলে যাবো। দাদা একটু গ্রাফিক্স কার্ড দেখিয়ে দাও, কি কি প্রাইস রয়েছে, কি কি স্টক রয়েছে। গ্রাফিক্স কার্ড আমার কাছে প্রচুর স্টক আছে, যেখানে 5080 দেখতে পাচ্ছ, 5070 আছে, 5060 Ti আছে, 5070 ওখানে তোমার ওয়াইড এডিশনও আছে। তারপর লো এন্ড কার্ডগুলো ওখানে প্রচুর আছে। তো একটা করে আমি দেখাচ্ছি তোমাদের। জোটাকের সলিড কোর চলে আসবে, যেটা 5 বছর ওয়ারেন্টি দিয়ে আসবে, 5080, 16GB VRAM দিয়ে আসবে, DDR7। এটার প্রাইস চলে আসবে 98,500 প্লাস ট্যাক্স। এছাড়া 5070 আছে, এর লোয়ারটা, এটাও 5 বছর OC এডিশন দিয়ে আসবে, এটা তোমার 51,500 প্লাস ট্যাক্সে চলে আসবে। আচ্ছা, এছাড়া তুমি 5060 Ti পেয়ে যাবে 16GB VRAM দিয়ে, যেটা একমাত্র 5 বছর ওয়ারেন্টি দেয়, অন্য ব্র্যান্ডে গেলে 3 বছর ওয়ারেন্টি পাবে। 5060 Ti তুমি টুইন এজ OC পেয়ে যাবে, এটার দাম চলে আসবে তোমার 39,000 প্লাস ট্যাক্স। 5060 Ti এটা কালারফুলের আছে, এটাও 16GB VRAM, এটা তোমার চলে আসবে 39,000 প্লাস ট্যাক্স, সরি 38,500 প্লাস ট্যাক্সে চলে। যারা ওয়াইড বিল্ড করতে চাইছে হাই এন্ড একটু, 5070 তার জন্য আছে ওয়াইড এডিশনে, 12GB VRAM, DDR7, এটার প্রাইস চলে আসবে 51,500 প্লাস জিএসটি। ওকে। এছাড়া 5060 ওয়াইডে যদি যাই, এটাও আছে আমার কাছে ওয়াইড এডিশনে, 26,800, 26,900 টাকা প্লাস ট্যাক্সে চলে আসবে। 5060 আছে আমার কাছে 26,500 টাকা প্লাস ট্যাক্স। এছাড়া চলে আসবে জোটাকের 5060 আছে, 5 বছর ওয়ারেন্টি, এটার প্রাইস চলে আসবে 28,900 টাকা প্লাস ট্যাক্স। জোটাকের 3060 আছে, এটার দাম সব থেকে বেস্ট সেলিং কার্ড। এটা প্রচুর সেল হয়, দেখে নাও কার্ডের ছবিটা। 3060 12GB VRAM, দাম আছে 21,000 প্লাস ট্যাক্স। এবার ওর থেকে যদি সস্তা চাও, সেটা আমার কাছে আছে কালারফুলের ব্যাটেল এক্স, 12GB VRAM, 3060, এটার দাম চলে আসবে 20,500 প্লাস ট্যাক্স। এছাড়া আরও প্রচুর মডেল আছে, দেখতে পাচ্ছ। 3050 আমার কাছে আছে 13,500 টাকা প্লাস ট্যাক্সে, কেউ দিতে পারবে না এই প্রাইসে। সত্যিই তাই, মানে আমি শুনে নিজেরই অবাক লাগে। মার্কেট প্রাইস 14,000, 14,200 আছে, 13,500 টাকায় আসছে 3050 6GB VRAM। বাহ। গিগাবাইটের আছে আমার কাছে 3050 OC এডিশন, 13,800 টাকা প্লাস ট্যাক্স। ওকে ওকে। এছাড়া রেডিয়েনের কিছু গ্রাফিক্স কার্ড আছে আমার কাছে, যেটা 7800 XT ওয়াইড এডিশন, ট্রিপল ফ্যান OC এডিশনের কার্ড, কোনো জায়গা পাবে না। এটা প্রাইস চলে আসছে 38,500 প্লাস ট্যাক্স। সেম তুমি দেখতে পাচ্ছ 7800 XT আসুস ডুয়েল ফ্যান দিয়ে আসছে, 16GB VRAM, OC এডিশন, সেম প্রাইসে চলে আসবে 38,500 টাকা প্লাস ট্যাক্স। এবার আমাদের নিয়ে এসছে, সেটা হচ্ছে কি র্যামের একটুখানি দামের একটা আইডিয়া দিয়ে দেবে তোমাদেরকে।
র্যাম আমার কাছে প্রচুর আছে, আমি দেখিয়ে দিচ্ছি কিছু কিছু মডেল। এটা হচ্ছে এসার প্রিডেটার 16x2 6000 মেগার CL30, 10 বছর ওয়ারেন্টি আসবে, 9000 প্লাস ট্যাক্সে। র্যামের ছবিটা দেখে নাও, ফাটাফাটি র্যামটা। এছাড়া আমার কাছে কর্সিয়ার ভেঞ্জেন্স আছে 16x2 6000 ওয়াইড এডিশনে, ঠিক আছে। এটাও তোমার ওই 9200 টাকা প্লাস ট্যাক্সে চলে আসবে। এছাড়া আমার কাছে আছে কিংস্টন ফিউরি বিস্ট 16x2, এটাও 6000 মেগাহার্টজ, এটা তোমার 8800 8500 টাকার রেঞ্জে চলে আসবে। বা সিঙ্গেল স্টিক তোমাকে কিছু দেখিয়ে দিচ্ছি, 16GB কর্সিয়ার ভেঞ্জেন্স 5200 মেগাহার্টজ, 3200 টাকা প্লাস ট্যাক্স। 16GB 3200 মেগাহার্টজ, এটা DDR4 র্যাম, 2900 টাকা প্লাস ট্যাক্স। এছাড়া XPGর ল্যান্সার ব্লেড আছে 9RGB 16x5600 মেগাহার্টজ, এটা প্রাইস চলে আসবে 3300 টাকা প্লাস ট্যাক্স। এছাড়া হোয়াইট এডিশনের 6000 মেগাহার্টজ 16GB 8GB দিয়ে আসবে 3900 প্লাস ট্যাক্স। আর একটা স্পেশাল র্যাম আমার কাছে আছে DDR4 এ, এটা কিট কিনতে চাই 4600 মেগাহার্টজ টাফ র্যাম আছে থার্মালটেকে, 10 বছর ওয়ারেন্টি। এটা প্রাইস আমি বলবো না, যখন ভিউয়ার শপে আসবে স্পেশাল প্রাইস আমি তখনই বলবো। তোমার চ্যানেলের নাম নিলে তখন আমি এটা স্পেশাল ডিসকাউন্টে করে দেবো। র্যামটা দেখে নাও ভালো করে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তারপর এসে দাদার কাছে জানতে পারো। দাদা এরপরে একটুখানি আমাদের SSD সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে দাও, কিরকম কি দাম পড়ে। SSD তুমি 500GB নেবে 2500 টাকা প্লাস ট্যাক্সে আসবে, NVMe Gen 4, আর Gen 3 নিলে 2300 টাকা প্লাস ট্যাক্সে আসবে। SATA SSD নিলে তোমার 2200 টাকা 2100 টাকা প্লাস ট্যাক্সে। আচ্ছা, তোমাদের কাছে মোটামুটি কোন কোন কোম্পানি স্টক থাকে? আমার কাছে তোমার ক্রুশিয়াল থাকবে, কিংস্টন থাকবে, সিগেট, WD, স্যামসাং, এসার, সবই সমস্ত ব্র্যান্ড আমরা করি, ঠিক আছে। ক্রুশিয়ালের মোটামুটি ধর একটু 256, 512, 500GB, 1TB। 256 তো এখন কাস্টমার কম নাই, 500GB থেকে স্টার্টিং, 256 চাইলে দিয়ে দেবো, কিন্তু 500GBর প্রাইস হয়ে যাচ্ছে 2600 টাকা 2500 টাকা প্লাস ট্যাক্সে আসবে। 1TB নিলে তোমার 4200 টাকা 4300 টাকা প্লাস ট্যাক্সে চলে আসবে। আচ্ছা, আর WD কিরকম প্রাইস? WD তোমার 500GB চলে আসবে 2700 টাকা প্লাস ট্যাক্স, আচ্ছা, বা 2600 টাকা প্লাস ট্যাক্স। আচ্ছা, আর 1TB নিলে তোমার চলে আসবে 4300 4400 টাকা প্লাস ট্যাক্সে। দাদা পরের কম্পোনেন্ট যাওয়ার আগে যেটা একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে কি তোমাদের এখানে EMI কি অ্যাভেলেবেল হয়? EMI তো আমাদের কাছে এখানে অ্যাভেলেবেল আছে, বাজাজ ফিনসার্ভ থেকে আপনি নিতে পারেন EMI। তাছাড়া ক্রেডিট কার্ড যদি থাকে ক্রেডিট কার্ডে আপনি নিতে পারেন, আর তাছাড়া আমাদের সবসি বলে একটা ফাইন্যান্স আছে, সেটাও আপনি EMI করতে পারেন। আচ্ছা, আর আরেকটুখানি বলে দেবে আমাদের ভিউয়ারদের, সেটা হচ্ছে কি তোমাদের আফটার সেলস কি সার্ভিস তোমরা প্রোভাইড করে থাকো? আফটার সেল সার্ভিস নিয়ে আপনি চিন্তা করবেন না। মাইক্রো সেন্টার ইন্ডিয়াতে আপনি যদি পারচেস করেন, বিল রাখবেন, বাক্স রাখবেন, ফিজিক্যাল ড্যামেজ করবেন না, বাকি কোনো সমস্যা হলে আমাদের কাছ থেকে আপনি ওয়ারেন্টি প্রপার পেয়ে যাবেন। তার জন্য আপনাকে সময় দিতে হবে, 3-4 দিন 5 দিন সময় দেবেন, আমরা প্রোডাক্টটা রিপ্লেস করিয়ে আপনাকে সার্ভিস দিয়ে দেবো। আচ্ছা, মানে ওয়ারেন্টি ক্লেমটাও তোমরা করে দিচ্ছ? একদম একদম। আচ্ছা, মানে ওটা তো কাস্টমারকে কোনো দৌড়াদৌড়ি করতে হবে না, কোনো সার্ভিস সেন্টারে ধাক্কা খাওয়ার দরকার নেই। মাইক্রো সেন্টার ইন্ডিয়াতে আসবেন, এখান থেকেই আপনি ওয়ারেন্টি প্রপার পেয়ে যাবেন। দেখো এটা কিন্তু একটা মানে আমি অনেক ভিডিওতেই বলেছি, আবারও বলছি, দেখো এটা একটা কিন্তু মেন ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে কি তুমি কোন দোকান থেকে চুজ করবে, তার মেন যেটা দেখবে কম্পোনেন্টস রয়েছে, প্রাইজিং তো রয়েছে, প্লাস এটাও দেখবে সেটা হচ্ছে আফটার সেল সার্ভিসটা কীরকম দিচ্ছে। তো ঠিক আছে, এখানে তো খুব ভালোই দিচ্ছে। এর পরের কম্পোনেন্ট যেটা দাদা আমাদের দেখাবে সেটা হচ্ছে কি কুলারের সম্বন্ধে, তো আমরা একটু আইডিয়া নিয়ে নিই। আমার কাছে কুলার আছে যেটা হচ্ছে দেখে নাও হোয়াইট এডিশনে, আর্টিক ফ্রিজারের কুলার আছে, এয়ার কুলার, ব্ল্যাক এডিশনও আমার কাছে আছে। এবার অনেকেই লিকুইড কুলার চাই, গিগাবাইটের 360 হোয়াইট এডিশনের লিকুইড কুলার আছে। এটা হচ্ছে LGA 1851 সকেট সাপোর্টেড, এটা তোমার 5400 টাকা প্লাস ট্যাক্সে চলে আসবে। এছাড়া দেখো কুলার মাস্টারের প্রচুর মডেল আছে, 240গুলো হোয়াইট আছে, মাস্টার লিকুইড 240 কোর হোয়াইট আছে, ব্ল্যাক এডিশনও আমার কাছে আছে। সস্তা অনেকে চাই, দাদা আমাকে সস্তার একটু কুলার দিন, যেমনি আবার লং লাস্টিংও চলে আর একটু চিপ অ্যান্ড বেস্টও হয়। জেব্রনিক্স আছে আমার কাছে, এই যেখানে 360 কুলারগুলো এইখানে আছে। এগুলো কিরকম প্রাইস রয়েছে? 360 কুলার অনেক সস্তা, 4500 টাকা, 4600 টাকা, 4400 টাকা, এরকম প্রাইসে অনেক রেঞ্জে আছে। অরাসের একটা আমার কাছে কুলার আছে 240 কুলার গিগাবাইটের, এটা একদম প্রিমিয়াম, সস্তায় প্রিমিয়াম আপনি বলতে পারেন। এটা প্রাইস বেশি নয়, দেখতে ওরকম লাগছে কিন্তু প্রাইস অনেকটাই কম। সেটা আমি ভিডিওতে সব কটার প্রাইস বলবো না, যখন ভিউয়ার আসবে আমি একদম বেস্ট প্রাইসে করে দেবো। আচ্ছা, এছাড়া আমার কাছে গেমডিয়াসের কুলার আছে, গিগাবাইটের কুলার আছে, থার্মালটেকের কুলার আছে। এখানে দেখুন কিছু একটা আরো কুলার আছে, কুলার মাস্টারের এয়ার কুলার আছে, যেমনি আছে 212 স্পেকট্রাম V3, এটা 1600 টাকা প্লাস ট্যাক্সে আসবে। এছাড়া আমার কাছে হাইপার 620S আছে, যেটা 2600 টাকা প্লাস ট্যাক্সে আসবে এয়ার কুলার। লিকুইড কুলার একটু চলে আসি আমরা, কুলার মাস্টারের এখানে মাস্টার লিকুইড 360L কোর হোয়াইট আছে, আর মাস্টার লিকুইড 360 কোর 2 আছে। এটার প্রাইস তোমার চলে আসবে প্রায় 6400 টাকা প্লাস ট্যাক্স, এটা চলে আসবে 6600 6700 প্লাস ট্যাক্সে চলে। দাদা এরপরের যে কম্পোনেন্টটা সম্বন্ধে জানতে চাইবো সেটা হচ্ছে কি মনিটর। মনিটরের তোমার কাছে কোন কোন কোম্পানি অ্যাভেলেবেল রয়েছে আর কি কি তার দাম রয়েছে? আমার কাছে গেমিংয়ে যদি চাও তুমি AOC, গিগাবাইট, MSI, তাছাড়া ভিউসনিক পেয়ে যাবে, স্যামসাং, LG সবই আমার কাছে তুমি পেয়ে যাবে। স্টার্টিং প্রাইস তুমি যদি AOC নাও 24G4E, সেটা তোমার 7900 টাকায় চলে আসবে।
180 হার্ট G-Sync ফাস্ট IPS দিয়ে আসবে, 3 বছরের ওয়ারেন্টি, ব্রেজারলেস, HDMI DP পোর্ট দিয়ে আছে। আর যদি তুমি 27 ইঞ্চিতে যদি তুমি চাও 2K মনিটর, তোমার 27 ইঞ্চি 2K মনিটর তোমার ভেবে নাও ওই 13,000-14,000 টাকার রেঞ্জে চলে আসবে। আর 300 হার্টজের আমার কাছে MSI এর কিছু মনিটর আছে যেটা 25 ইঞ্চি আছে, সেটার দাম তোমাকে আমি করে দেবো 14,000 টাকায় চলে আসবে। আচ্ছা আচ্ছা, এইগুলো মোটামুটি তোমার কাছে ভেনকিউ, এই জেব্রনিক্স এইসবের কোম্পানির কি অ্যাভেলেবেল থাকে? জেব্রনিক্স আমরা একটু অ্যাভয়েড করি মনিটরে। আচ্ছা আচ্ছা, বাকি যারা এডিটিং করে, ডিজাইনিং করে, তাদের জন্য আমরা বেনকিউ সাজেস্ট করি। 24 ইঞ্চি আছে আমার কাছে, 27 ইঞ্চি আছে, 2K মনিটরও আছে আমার 27 ইঞ্চি। আচ্ছা, তাছাড়া তুমি এলজিও নিতে পারো। এলজির স্টার্টিং প্রাইস হচ্ছে 24 ইঞ্চিতে 6,900 টাকা ট্যাক্স নিয়ে, মানে 5,900 টাকা প্লাস ট্যাক্স। আর যদি স্যামসাং নাও সেম প্রাইসে চলে আসবে। এখন ভিউসনিকটা একটু ভালো করছে, 5 বছর ওয়ারেন্টি দিচ্ছে, সেম প্রাইসে চলে আসছে। ঠিক দাদা, এবার একটুখানি ক্যাবিনেট একটু দেখিয়ে দাও। ক্যাবিনেট আমার কাছে এখানে কিছু মডেল আছে, যেমনি দেখুন থার্মাল টেকের সব। এখন দেখুন এগুলো লাইট আমি যখন জ্বালিয়ে রাখি, ঠিক আছে, SMPS কানেক্ট করলে লাইট জ্বলে যাবে। কারণ থার্মাল টেকের এই মডেলটা একটা আছে 3টে পাখা দিয়ে, ARGB S200TG, এটা তোমার 4,100 টাকা প্লাস। একটা ট্যাগ গেমার পালসার বলে একটা মডেল আছে, এটা তোমার দুটো ARGB পাখা দিয়ে আসবে, এটা 2,650 টাকা প্লাস ট্যাক্স। 600, এটা তোমার চলে আসবে 4,500 টাকা প্লাস ট্যাক্স। জেব্রনিক্সের আমার কাছে এখানে আছে। তাছাড়া আপনার নর্মাল ক্যাবিনেটগুলো যারা সস্তায় চায় অফিস পারপাসের জন্য, এটা ছাড়া আমার কাছে ওই দোকানে প্রচুর মডেল আছে। থার্মালটেক হয়ে গেল, তারপরে গিগাবাইট হয়ে গেল, জেব্রনিক্স হয়ে গেল, গেমডিয়াস হয়ে গেল, প্রচুর মডেল তুমি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আচ্ছা নিজাম দা, এরপরে যেটা তোমাকে জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, আমার ভিডিও একটা খুব পপুলার সেগমেন্ট, সেটা হচ্ছে কি একটা বিল্ড আপ করে দাও 50,000 টাকার মধ্যে ফুল সেট আপ, কী কী কম্পোনেন্ট যাচ্ছে সেটা দিয়ে। 50,000 টাকার মধ্যে যদি কেউ এডিটিং করতে চায়, তার জন্যে আমরা এত ভালো একটা ডিল এনেছি, যেটা আমি আপনাকে প্রপার গাইড করে বলে দিচ্ছি। আপনাকে শুধু প্রাইস বলে দেবে, কিন্তু আপনাকে আমি একটা করে প্রাইস আপনাকে ফুল মডেল দিয়ে আপনাকে বলে দিচ্ছি 50,000 এর এডিটিংয়ের জন্য পারফেক্ট কী আসবে। তিনি i5 12 জেনারেশন আপনি নিয়ে নিন, 7,700, 610 DDR5 মাদারবোর্ড থাকবে, সেটার দাম হয়ে গেল 5,600 টাকা। আর 16GB DDR5 র্যাম থাকবে, 3200 টাকা দিয়ে আসবে। 500GB SSD NVMe Gen 4 থাকবে, 2,700 টাকা প্লাস ট্যাক্স। তাছাড়া আপনি RTX 3050 আমরা ইউজ করবো, ওতে 13,500 টাকা প্লাস ট্যাক্স। ক্যাবিনেট একটা থাকবে 5টা পাখা দিয়ে 2,000 রুপিস। 550 প্লাস সিলভার থাকবে গিগাবাইটের, 2,900 টাকা প্লাস ট্যাক্স। আর একটা মনিটরও আমি এতে অ্যাড করে দেবো। অনেকে মনিটর ছাড়া প্রাইস বলে, কিন্তু আমি মনিটর অ্যাড করে বলবো। 24 ইঞ্চি IPS প্যানেল দিয়ে আসবে আপনার 5,700 টাকা প্লাস ট্যাক্স। আর একটা কিবোর্ড মাউস থাকবে 500 টাকার। ওভারঅল আপনি 49,000 এর ভেতরে আপনি ভালো একটা ডেস্কটপ আপনি এডিটিংয়ের জন্য পেয়ে যাবেন। তার সঙ্গে আমরা সমস্ত গিফটও দিয়ে দেবো, অ্যাসেম্বল ফ্রি আছে, কোনো চার্জেস পড়ে না। আর দাদা, এটা তো তুমি আমাদের একটা বাজেট বিট বললে, এবার একটুখানি মিড বাজেটের একটা বলো, যারা ধরো মাল্টিপারপাস গেমও খেলতে পারবে, আমাদের হাই রেন্ডারিংয়ের কাজও করতে পারবে, এডিটও করতে পারবে, সেটা একটু AMD দিয়ে বলো। মাল্টিপারপাসের জন্য যদি তুমি নিতে চাও AMD রাইজেনে, তো আমার কাছে রাইজেন 5 7600X পেয়ে যাবে, সেটার প্রাইস 14,700 টাকা। B650M গিগাবাইটের মাদারবোর্ড ইউজ করবো, B650M গেমিং ওয়াইফাই, সেটার দাম 8,000 টাকা। 16GB র্যাম থাকবে, DDR5 3200 টাকা। 1TB SSD থাকবে কিংস্টারের NVMe Gen 4, সেটার প্রাইস থাকবে 4,500 টাকা। ওতে আমরা ইউজ করবো RTX 5060 8GB, যেটা লেটেস্ট কার্ড এসছে, 26,000 টাকা প্লাস ট্যাক্সে চলে আসবে। 3,000 টাকার মধ্যে তুমি ARGB ক্যাবিনেট পেয়ে যাবে, 650 ওয়াট 80+ সিলভার SMPS গিগাবাইটের ওতে দিয়ে দেবো, সেটার দাম পেয়ে যাবে তুমি 3,600 টাকা। একটা এয়ার কুলার সেটাতে নিতে হবে, সেটা 1,500 টাকা প্লাস ট্যাক্সে চলে আসবে। 6 ইঞ্চি গেমিং মনিটর 180 হার্জে তুমি পেয়ে যাবে, সেটা 6,700 টাকা প্লাস ট্যাক্স। কিবোর্ড মাউস 1,000 টাকা ধরে নাও। ওভারঅল প্রাইস এটা 80 থেকে 85,000 এর মধ্যে তুমি পেয়ে যাবে। দেখো গাইজ, মানে এখানে দাদা কিন্তু শুধুমাত্র যে 80,000 টাকা 50,000 টাকা এরকম একটা ভ্যালু বলে দিল না, উইথ কম্পোনেন্টস তোমাদের দাম বলে দিল, তাই তোমাদের অথেন্টিকেশনে মানে কোনো রকম সমস্যা না হয়, তোমাদের আইডিয়াতে কোনো রকম কোনো সমস্যা না হয়। আমার নম্বর হচ্ছে 9748861793, আর শপের নম্বর হচ্ছে 9830109070। ওকে, থ্যাংক ইউ দাদা। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, তোমাদের জন্য ইনফরমেটিভ একটা ভিডিও বানানোর চেষ্টা করলাম। আরও যদি কিছু ইনফরমেশনের দরকার থাকে, নাম্বারগুলো দেওয়াই থাকলো, প্লাস তোমরা কমেন্ট বক্সেও আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাকে ইনফরমেশন নিয়ে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।